সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব। ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া, চীন, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং ইরান এই ইসরায়েলকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙার জবাব দিতে সদা প্রস্তুত রয়েছে। কি মনে হয়, আমেরিকা এবং যদি ইরান যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। গ্রিনল্যান্ড দখলে ডোনাল্ড ট্রাম্প, ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র ডেনমার্ক বৈঠক। এদিকে ইরানে হামলা না করতে ট্রাম্পকে হুঁশিয়ারি উপসাগরীয় মিত্রদের। মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। আরো জানিয়ে দিব, ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে এবার সৌদি আরব। ইরানে হামলা ছক চূড়ান্ত, ট্রাম্পের নিশানায় যারা। এবং সর্বশেষে জানিয়ে দিব, হামলার আশঙ্কা বিমান ঘাঁটি নিরাপত্তা বাড়ালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রকে এবার ইরানের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড কোরের পদাতিক শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, ইরান এখন একটি বহুমুখী এবং হাইব্রিড যুদ্ধের মোকাবেলা করছে, যা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাইবার সবগুলো ফ্রন্টেই ছড়িয়ে পড়েছে। কারামি বলেন যে কোনো ধরনের বহিঃশক্তির আগ্রাসন রুখে দিতে ইরানের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে। গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে শুরু হওয়া সহিংসতায় বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। তেহরানি গ্রান্ড বাজারের ব্যবসায়ী মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও গত 8 জানুয়ারি থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত বিশেষ গোষ্ঠী ওই শান্তিপূর্ণ আন্দোলনকে সশস্ত্র দাঙ্গায় রূপান্তরিত করেছে। দুর্বৃত্তদের ব্যাংক, মসজিদ এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ সহ সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর থেকে তেহরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে ঘোষণা দিয়েছে। এর আগে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকুরাও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিদেশি শক্তির যে কোনো ভুল হিসাব নিকাশ এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ডের দাঁত ভাঙার জবাব দিতে ইরান বিন্দুমতো দ্বিধাবোধ করবে না। গ্রিনল্যান্ড দখলে ডোনাল্ড ট্রাম্প, ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের ডেনমার্ক বৈঠক। আর্কটিক অঞ্চলের কৌশলগত ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেওয়া বা দখলে নেওয়ার পরিকল্পনা থেকে বিন্দুমাত্র সরে আসেনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বৈঠক শেষে ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে অনড় রয়েছেন, যা দুই মিত্র দেশের দীর্ঘদিনের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই কূটনৈতিক অচলাবস্থার বিষয়টি উঠে এসেছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লাস লককে রামসুয়েন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিয়ান মাস্টেল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেবি ডান্সের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নিয়ে ওই বৈঠকের আয়োজন করা হলে বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। বৈঠক শেষে লার্স লককেও রামসুয়েন সাংবাদিকদের কাছে গভীর হতাশা প্রকাশ করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করতে পারেনি। এটি এখন স্পষ্ট যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের ইচ্ছা মনে প্রাণে পোষণ করছেন। ইরানে হামলা না করতে ট্রাম্পকে হুঁশিয়ারি উপসাগরীয় মিত্রদের। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। তবে ওই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব, কাতার, ওমান সহ উপসাগরীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনকে কোনো প্রকার সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উপসাগর অঞ্চলগুলোতে হোয়াইট হাউসকে সতর্ক করে বলা হয়েছে যে ইরান যে কোনো
ধরনের হামলা বা শাসন ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা পুরো অঞ্চলের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা চরম সংকটে ফেলবে। বিশেষ করে বিশ্ববাজার তেলের সরবরাহ ব্যাহত হয় এবং ফলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে তারা। সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলো আশঙ্কা করছে যে ইরানে হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্বের 20% জ্বালানি সরবরাহ পথ। এছাড়া ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে সেখানে দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ বা চরমপন্থী কোন গোষ্ঠীর উত্থান হতে পারে বলে মনে করছেন তারা। সৌদি কর্মকর্তারা ইতিমধ্যে ওয়াশিংটনে জানিয়ে দিয়েছেন যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সংঘাতে অংশ নেবে না এবং তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। উত্তেজনার প্রেক্ষাপটে পেন্টাগন কাতারে আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকর্মী এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা কাতারের ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এদিকে ভারত সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধ জাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ছিল না। মার্কিন সংবাদমাধ্যম নিউজ বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির ইসরায়েল গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেওয়া হয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে। ফলে ইরানে হামলা চালানোর জন্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী বা স্ট্রাইক গ্রুপ নেই। এছাড়া ইউরোপের দেশটির কোনো বিমানবাহী রণতরী নেই, সূত্র নিউজ নেশন। ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে এবার সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সতর্কতার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এএপি কে এই তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবার। সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর বিক্ষোভ দমনের সরকারি কঠোর অভিযানের জবাবে পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরই ওই বার্তা ইরানকে পৌঁছে দেওয়া হয়। এদিকে তেহরান বলেছে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক এবং নৌ সম্পদের উপর আঘাত হানবে। সৌদি আরব সামরিক বাহিনী ঘনিষ্ঠ একটি সূত্র এপিকে বলেছেন সৌদি আরব সরাসরি তেহরানের কে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানে অংশ তারা হবে না এবং সে উদ্দেশ্যে সৌদি ভূখণ্ড আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না। বার্তাটি আরো ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র। প্রসঙ্গ সৌদি সহ মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের। সূত্র ডেইলি সাবা। ইরানে হামলা চক্রান্ত, ট্রাম্পের নিশানায় কারা? ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্য জুড়ে এখন নতুন করে সামরিক উত্তেজনার পাওয়া চড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধাঙ্গী মনোভাব এবং তার আক্রমণ করার সটকে পড়া কৌশলের কারণে ইরান এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো চরম অস্থিরতার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখন আর আগের মতো দীর্ঘমেয়াদী সেনা মোতায়েন বা রাষ্ট্র গঠনের মতো ব্যয়বহুল পথে হাঁটছে না, বরং ক্ষিপ্রগতির সামরিক অভিযান চালিয়ে দ্রুত জয় হাসিল করার নীতি গ্রহণ করেছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা ট্রাম্পকে ওই কৌশলে এবং আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। বিশেষ করে ভেনেজুয়েলার অভিযানে কোনো শক্তিশালী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাধা না আসায় এখন ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক। সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কড়া ব্যবস্থা নেয় প্রতিক্রিয়া ট্রাম্প প্রশাসন দেশটিতে বিমান হামলার পরিকল্পনা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ দাবি করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিস আধা সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত হানার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। যদিও বুধবার এক বিবৃতিতে ট্রাম্প কিছুটা নমনীয় সুর বজায় রেখে বলেছেন বিক্ষোভকারীদের হত্যা থামানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে সামরিক প্রস্তুতির কোনো কমতি দেখা যাচ্ছে না। ইতিমধ্যে তারা কাতার থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে আকাশপথে বড় ধরনের অভিযানে ছক কষেছে পেন্টাগন। হামলার আশঙ্কা, বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়ালো যুক্তরাষ্ট্র। সরকার বিরোধী আন্দোলনের সহিংসতার মুখে যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সর্ববৃহৎ মার্কিন বিমান ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কা রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এড়াতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে 3 জন কূটনীতিকদের বরাত দিয়ে সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে
সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল, তবে দোহার পক্ষ থেকে এই বিষয়ে কিছু নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সন্ধ্যায় কাতারের আন্তর্জাতিক মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিনিয়ত আঞ্চলিক উত্তেজনার কারণে নাগরিক নিরাপত্তা এবং বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা রক্ষা করার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মধ্য কিছু সেনা কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও এ বিষয়ে আর কোনো নির্দেশনা না পেলে আন্তর্জাতিক মিডিয়া অফিসের বরাত দিয়ে জানানো হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আল উদায়দ হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। গত বছর জুড়ে ইরান ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।